একজন পিতা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাকে কি শেখাচ্ছেন, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা লার্নিং রয়েছে আমাদের জন্য যে আমরা আমাদের সন্তানকে কিভাবে বড় করব, মানে কতটুকু আল্লাহ দিতে পারবো কাইন্ড অফ এটা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। তো আসার পরে তিনি বলতেছেন যে, বাবা আমার হচ্ছে মানে জাতা দিয়ে যে শস্য যে পিষতে হয়, এটা পিষতে পিষতে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে যে কন্যার যে কথা, এটাতে অনেক বেশি উৎসাহিত না করে বা বেশি এটা সায় না দিয়ে তিনি যেটা করলেন, প্রথমত কষ্ট সহিষ্ণু হতে তিনি উপদেশ দিলেন যে কষ্ট তুমি সহ্য করো, তোমার জন্য আলাদা কোনো দাসীর দরকার নাই। একটা তাসবিহ শিখায় দিলেন যে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার তুমি এই তাসবিহটা পড়বা। সো এটার তো অনেক ফজিলত আছে। গুরুত্বপূর্ণ যেটা, আমি যেই জন্য মূলত আজকে এই আলোচনাটা করা বা এই থটটা শেয়ার করা, যে দেখেন একজন পিতা হিসেবে তার কন্যাকে কতটুকু আদর করছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ছিল। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিন্তু রাইট জায়গায় শাসনটুকু করেছেন, রাইট জায়গায় যেটা করণীয় সেটা করতে বলেছেন, আবেগকে অনেক দূরে রেখে। সো এইটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের সন্তানদেরকে বড় করছি, ছেলে মেয়ে ভাই বোন আমাদের অধীনে যারা আছেন তাদেরকে আমরা স্নেহ করব, কিন্তু রাইট পরিশ্রমটুকু তাদেরকে দিয়ে আমরা যেন করাই, এই ব্যাপারটাও আমাদেরকে কিন্তু এনশিওর করতে হবে। সো এই জায়গাটাতে আমরা কতটুকু সচেতন আছি, আপনি আপনার লার্নিংটা আমাদের কমেন্ট বক্সেও শেয়ার করতে পারেন। আর খাস করে আমার জন্য একটু দোয়াও চাই, আমি একটু অসুস্থ আছি শারীরিকভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।